নমস্কার, আমি রায়েশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে এই যোগমায়া আর সাল্ভিক গুপ্তমন্ত্র রহস্যে আপনার সংখ্যাতত্ত্বের সংখ্যার মানে আমাদের ডেট অফ বার্থ ধরুন আর বার্থ টাইম অফ বার্থ এটা কি গুরুত্ব রাখে। যোগমায়া, এখানে দেখুন, যোগমায়া এমন একটা শক্তি যেটা ইউনিভার্সের এমন একটা জায়গাকে বলা হচ্ছে যেটা হচ্ছে আপনার শূন্য। অন্যদিকে সাল্ভিক গুপ্তমন্ত্র রহস্যে যেখানে 300টা সিম্বল বা বলতে পারেন 300টা মন্ত্র পাওয়া গেছে, সাল্ভিক মুনি দিয়েছিলেন এবং ওইটা আমাদের ব্যবহারিক জীবনে এনেছিলেন এসকে সাইনি। ডক্টর এসকে সাইনি এটা আমাদের ব্যবহারিক জীবনে এনেছিলেন যে এই বিদ্যাটাকে আমরা কিভাবে ব্যবহার করে আমাদের ডে টু ডে লাইফের প্রোগ্রেস করতে পারবো বা ডে টু ডে লাইফে আমাদের যে ইস্যুগুলো আসে সেই ইস্যুগুলোকে কিন্তু কিভাবে হিল্ড করতে পারবো। তো যাই হোক, এখানে আমাদের টাইম অফ বার্থ আর ডেট অফ বার্থ কী গুরুত্ব রাখছে দেখুন। যখন ডেট অফ বার্থের কথা বলা হচ্ছে, সংখ্যাতত্ত্বে 1 থেকে 9 পর্যন্তই সংখ্যাটা রয়েছে এবং প্রত্যেকটা সংখ্যার মধ্যেই কিন্তু কিছু গুণগত আপনার ভালোর দিক যেরকম থাকবে, কিছু তার গুণ কিন্তু বলতে পারেন মন্দের দিকটা ইন্ডিকেট করে, মানে কিছু এটা পজিটিভ দিককে বোঝায়, কিছু আপনার জায়গার কি ল্যাকিং হয়, এই নাম্বারটা কি ল্যাকিং দেয় আমাদেরকে, সেই জায়গাটা কিন্তু ইন্ডিকেট করে। তো ওইখান থেকে আমরা যখন জন্মগ্রহণ করেছি, তো কোন গুণটা অ্যাকচুয়ালি আমাদেরকে বাড়াতে হবে বা নিজের জীবনে প্রোগ্রেস আনতে গেলে আমাকে কোন দিকটায় ফোকাস করতে হবে, এখানে এইটার একটা ক্যালকুলেশন কিন্তু আপনাকে বুঝিয়ে দেয় এবং সেটা কিন্তু 100% আপনার মিলে যায়। তো এবারে ডেট অফ বার্থ আর টাইম অফ বার্থের ক্যালকুলেশন থেকে এখানে যেটা আমরা হিসেব করে বের করি সেটা হচ্ছে ওই যে 300টা সিম্বল রয়েছে, যার 3টে ভাগে বিভাগ, ধরুন 3টে পার্টে এই 300 সিম্বল রয়েছে 100 100 100 করে। প্রথমটার থেকে দেখা যায় যে ফিজিক্যাল লেভেলে কি প্রবলেম আসতে পারে। দ্বিতীয় পার্টটাই দেখতে পাওয়া যায় আপনার ইমোশনাল এবং মেন্টাল লেভেলে এই প্রবলেমটা কি আসতে পারে, এবং থার্ড পার্টটা হচ্ছে আপনার স্পিরিচুয়াল লেভেলে আমরা কোন জায়গাটাকে বা কোন এনার্জিটাকে, এই যন্ত্রেও দ্বারা কোন এনার্জিটাকে আমরা নিজেদের মধ্যে নিয়ে এলে আমরা আমাদের জীবনের প্রোগ্রেসের পথটাকে ধরে রাখতে পারবো বা ওইটাকে ধরুন ত্বরান্বিত করতে পারবো। যোগমায়া এখানে করে কি, যে কোনো সিম্বল বা যন্ত্র ততক্ষণ পর্যন্ত ওয়ার্ক করে না যতক্ষণ না তার মধ্যে শক্তি সঞ্চার করা হচ্ছে বা তাকে জাগানো হচ্ছে বলতে পারেন, বা তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে যে ওই যন্ত্রটা পার্টিকুলার যে পারপাসের জন্য তৈরি করা হয়েছে সেই পারপাসটা ফুলফিল করতে পারে, সেই প্রাণ সঞ্চার বা শক্তি সঞ্চার বা তাকে জীবন্ত করে তোলে কিন্তু এখানে যোগমায়া শক্তি। তো যোগমায়াতে এই সাল্ভিক গুপ্তমন্ত্র রহস্যে যে 300টা আমরা সিম্বল পাই, মানে 300টা যন্ত্র, ওই 300টা যন্ত্র সিম্বল বা মন্ত্র ততক্ষণ পর্যন্ত ওয়ার্ক করে না যতক্ষণ না যোগমায়া বিদ্যা এর মধ্যে অ্যাপ্লাই করে ওকে অ্যাটাচ করে ওকে ওর মধ্যে প্রাণ শক্তি সঞ্চার করে তার শক্তিটা জাগিয়ে তোলা হয় ব্যবহারের জন্য। এটা একটা দিক। এখানে যেরকম আমি বলেছি এর আগের ভিডিওতে, এটা কোনো টাচ হিলিং প্রসেস নয়। এটা আমরা কোনো বস্তুকে, ধরুন একটা কোনো পার্টিকুলার আপনি বস্তুকে রেডি করে নিয়ে নিজের অরার টাচে রেখে আপনি এটা ইউজ করতে পারবেন। সেরকম পার্টিকুলার নিজের বা ডিস্টেন্সে অন্য যে কোনো ব্যক্তির যদি হিলিং করতে চান, কোনো এরকম বস্তু মাধ্যম ছাড়া, মানে ডাইরেক্ট যেটা ডিস্টেন্স হিলিং বলে, সেই প্রসেসটা কি করা যায়? 100% করা যায় সেই ব্যক্তির ওপরে। সেই ব্যক্তির পার্টিকুলার ইস্যুকে ধরে নিয়ে সেই ব্যক্তির ওপরেও কিন্তু এই হিলিংটা করা যেতে পারে। এখানে অতি অবশ্যই তার ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থটা লাগে। এবারে আরেকটা জিনিস হতে পারে, ধরুন কেউ হয়তো তার ডেট অফ বার্থ জানা আছে
টাইম অফ বার্থ তার জানা নেই, সেখানে তাহলে কোশ্চেন আসে, তাহলে তো এই বিদ্যাটা এখানে প্রয়োগ করাই যাবে না। আদৌ কি তাই? না, আদৌ তাই নয়। কোনো হিলারের কাছে এরকম যদি কোনো ব্যক্তি আসছেন এবং তখন উনি যদি তার কাছে কোশ্চেন করছেন পার্টিকুলার তার কোনো ইস্যু নিয়ে, তখন ওই যে টাইমটাই আপনার কোশ্চেন অ্যাকচুয়ালি করছেন, ওই টাইমটাকেই তার ওই প্রশ্নের জন্ম সময় ধরা হয় এবং ওইটাকে ধরে নিয়েই কিন্তু তার টোটাল হিলিং প্রসেসটা কিন্তু করা হয়ে থাকে। এইটা আপনার গেল তো যেরকম ধরুন তার পার্টিকুলার সেই ব্যক্তির ওপরে হিলিং। এবারে এই হিলিং প্রসেসটা কি অ্যাকচুয়ালি আমাদের বাস্তুতে ওয়ার্ক করে? 100% করে বাস্তুতে। কারুর যদি ডেট অফ বার্থ আর টাইম যদি সঠিক জানা থাকে, সেখান থেকেই তার বাস্তুর কোন জায়গাটায় প্রবলেম আছে আর কি প্রবলেম দিচ্ছে, তার হিলিং প্রয়োজন আছে, সেটা কিন্তু জানতে পারা যায়। এখানেও সেই ওই দেখুন সংখ্যাটা আপনার চলে আসছে, ডেট অফ বার্থ আর টাইম অফ বার্থ। যদি আবার কোশ্চেন হতে পারে ওই ব্যক্তি যদি তার সঠিক টাইম অফ বার্থ বা ডেট অফ বার্থটা না জানেন, উনি ভুলে গেছেন, হয়তো জানেন না বা কোনো কারণে ওনার কাছে এই তথ্যটা মিসিং আছে। এই সমস্ত জায়গাগুলোই অ্যাকচুয়ালি যে প্রসেসটা করা হয়, যারা অ্যাস্ট্রোলজি করেন তারা ভালোভাবেই জানবেন এখানে প্রশ্ন জ্যোতিষটা কিসের ওপর বেস করে করা হয়, যে হোরারি করা হয়, ঠিক সেম সিস্টেম, সেম প্রসেস। কারণ দেখুন যে কোনো ব্যক্তির জন্মগত সময় এবং তারিখ থেকেই যে টোটাল সমস্ত প্রবলেমটা আপনি ডিটেক্ট করতে পারবেন বা ডিকোড করতে পারবেন তা কিন্তু পারা যায় না, এটা হয় না। অনেক কিছু জায়গা কিন্তু ওইখানে আপনার গ্যাপ পড়ে যেতে পারে, বা অনেক ক্ষেত্রে এরকম হতে পারে ধরুন যে একজন ব্যক্তি হয়তো দেখা গেছে 4-5 বছর রেইকি প্র্যাকটিসের মধ্যে রয়েছেন বা লামা ফেরার মধ্যে ঢুকে আছেন, তার অ্যাকচুয়ালি যে ইস্যুগুলো থাকার প্রয়োজন তার টাইম অফ বার্থ বা ডেট অফ বার্থ থেকে যখন তাকে অ্যানালাইসিস করা হয়, তখন দেখা যায় অনেক কিছু কিন্তু ম্যাচ করছে না, মিসম্যাচ হচ্ছে, যেখানে অন্য কিছু আপনার দিক উঠে আসছে, প্রবলেম অন্য কিছু ইন্ডিকেট করছে। তাহলে এখান থেকেই বুঝতে পারবেন সেই ক্ষেত্রে তখন যোগমায়া কোথায় অ্যাপ্লাই হবে, তার ডেট অফ বার্থ তার টাইম দিয়ে অ্যাপ্লাই হবে না। প্রশ্নকর্তা যে সময়ে আপনার কাছে এসে প্রশ্ন করছে তখন ওই সময়টাই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হয়ে যায়। যোগমায়া যারা অলরেডি করে থেকেছেন তারা দেখবেন এখানে যে প্রসেসটা অ্যাকচুয়ালি মেনটেন করা কথা বলা হয়েছে, ওর আমাদের এখানে যে সিম্বলগুলো বের করার যে প্রসেসটা বলা হয়েছে, সেখানে মাত্র কিন্তু 9টা সিম্বলই বেরোনোর কথা, কিন্তু কার্যক্ষেত্রে এই সাবজেক্টের উপরে অ্যাকচুয়াল যদি ফোকাস করেন, আপনি রীতিমতো একে নিয়ে যদি নাড়াঘাটা করেন, তাহলে কিন্তু একটা জিনিস আমি ডিসক্লোজ করছি আজকে, দেখতে পাবেন, ভালো করে চিন্তা করে দেখুন, 9টা সিম্বল নয়, সিম্বল কিন্তু তার থেকে বাড়বে, অনেক সংখ্যা বেড়ে যায়। যোগমায়ায় এরকম কিন্তু কোনো বাউন্ডারি নেই যে আপনাকে খালি ওই 9টা সিম্বল ধরেই আপনাকে চলতে হবে, তা নয়। এটা আমার ব্যক্তিগত জীবনে ধরুন আমি যত হিলিং করেছি এ পর্যন্ত, এটা আমার কাছে প্রুফ, এটা আমি করে দেখেছি এবং 100% সাকসেসফুল হয়, এটা ওয়ার্ক করে। তার সঙ্গে একটাও বলা যায় যে এই ধরনের হিলিং মডালিটিস যে প্রসেসগুলো রয়েছে, ধরুন এইগুলোকে একটা টুল হিসেবে ধরবেন, জাস্ট এ টুল। যে টুলটা আপনি ইউজ করছেন কোথায়, আপনার টার্গেট অ্যাচিভে, জাস্ট টুল হিসেবে ধরুন জিনিসটাকে প্রথমে, তার বাইরে অত বিশেষ কিছু ধরবার নেই, জাস্ট টুল হিসেবে ইউজ করুন, দেখুন এটা ওয়ার্ক করে যাবে আপনার। আর এটাও সঠিক যে 9টা সিম্বল নয়, এখানে কিন্তু সিম্বল বাড়ে, এবং সিম্বল কোথায় বাড়বে এবং কিভাবে বাড়বে যদি জানতে চান, তাহলে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ দেওয়া যে নাম্বারটা হোয়াটসঅ্যাপে আছে এখানে দেওয়া, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। কারণ এই কোর্সটা আমি যথেষ্ট যত্ন সহকারে করাই, যার রেকর্ডিং সমস্ত কিছু প্রোভাইড করা হয়। যাই হোক, আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের আমি বোঝাবার চেষ্টা করলাম যে যোগমায়া মানে সালভিক গুপ্ত মন্ত্র রহস্যে যে 300টা সিম্বল যে রয়েছে, 300টা মন্ত্র রয়েছে, এখানে যোগমায়া করে কি, যোগমায়া তার প্রাণ সঞ্চার করে এবং তাকে অ্যাক্টিভেট করে আমাদের ব্যবহারের উপযোগী করে যেরকম তোলে। আর সংখ্যা, এখানে সংখ্যা তত্ত্বটা মোস্টলি ইম্পর্ট্যান্ট হয় প্রবলেমটাকে ডিটেক্ট করার জন্য, অ্যাকচুয়ালি কোন সিম্বলটা আমার প্রয়োজন, কোন কোন সিম্বলগুলো আমার প্রয়োজন। নতুন বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন হয়তো,
বা নতুন কিছু জীবনে পরিকল্পনা করছেন, সেই ক্ষেত্রে কোন কোন সিম্বলগুলো এখানে হেল্পফুল হতে পারছে, হেল্পফুল হবে। কেউ হয়তো কোনো ফ্যামিলি প্ল্যানিং করছেন, তো সেই ক্ষেত্রে এখানে পার্টিকুলার এই যোগমায়ার মধ্যে কোন পার্টিকুলার দুটো সিম্বল থাকবে, সেটা ওইখানে টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ কোনো কিছুই দেখা হবে না। ওই কোন দুটো পার্টিকুলার সিম্বল এখানে আপনার মোস্টলি হেল্পফুল হবে এবং ওটাকে নিতেই হবে, ওটা না নিয়ে কোনো উপায় নেই। তো যাই হোক, এই সমস্ত কিছু সম্বন্ধে যদি আপনি জানতে চান, এই কোর্সটা শিখতে চান, তাহলে অতি অবশ্যই যোগাযোগ করবেন। আজকে যাই হোক, এই পর্যন্তই রাখলাম।